সুপ্রিয় দর্শকবৃন্দ, গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, একটু গীতে পাঠ করে শোনা হোক, কেমন লাগবে সেটাই। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। প্রতিদিন গঙ্গা জলে চান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও চান করে, তাহলে সে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবদ্গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকারই হয় না। গভীর চিন্তা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে। বর্তমান যুগে মানুষেরা জড়জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈশিষ্ট্য বা বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। কারণ ভগবদ্গীতা বেদের সারাতিসার এবং তা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ বীজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত তার গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত হয়ে কথিত হয়।